উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। বিগত ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি বাঁশবেড়িয়া কার্তিক পুজোর রুট ম্যাপ, আর আজকেও আমি চলে আসলাম বাঁশবেড়িয়াতে। স্টেশন থেকে নেমে পায়ে হেঁটে সেরা কিছু পুজো তোমাদের সাথে শেয়ার করব। আমি বাঁশবেড়িয়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের বাইরে, মানে এই যে রাস্তা রয়েছে এই রাস্তা থেকে কিছুটা এগিয়েই দাঁড়িয়ে রয়েছি। প্রথমে পড়বে বাঁশবেড়িয়া রেলবাজার ব্যবসায়ী সমিতির পুজো প্যান্ডেল। এবছরের নিবেদন অতৃপ্ত আত্মা। কেমন কি প্রস্তুতি হয়েছে সবটাই তোমাদেরকে শেয়ার করব। তোমরা এখন অবধি যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে তোমাদের লোকেশন দিয়ে নিই। সামনে রয়েছে বাঁশবেড়িয়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্মের যে টিকিট কাউন্টার রয়েছে, টিকিট কাউন্টার দিয়ে বেরিয়ে এই যে রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়ে কিছুটা হাঁটলেই সামনে পড়বে রেলবাজার ব্যবসায়ী সমিতি। দেখো এখানে যে টোটোগুলো দাঁড়িয়ে আছে, এই রয়েছে বাঁশবেড়িয়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে হাঁটা পথে 50 মিটারেই পড়বে বাঁশবেড়িয়া রেলবাজার ব্যবসায়ী সমিতি। কেমন কি প্রস্তুতি হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। বাঁশবেড়িয়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের সবথেকে কাছের পুজো রয়েছে বাঁশবেড়িয়া রেলবাজার ব্যবসায়ী সমিতি। এবছরের নিবেদন তোমাদের বললাম অতৃপ্ত আত্মা। প্যান্ডেলের প্রথম পর্যায়ের কাজ সবে সবে করা হয়েছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতে পারছি। প্যান্ডেলের এই সাইডে আমরা যেমন দেখতে পারছি মেলা সংক্রান্ত যে ব্যাপারটা, সেই ব্যাপারটা এখানে করা হচ্ছে। প্রতি বছরই আমরা দেখে থাকি, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। আমি সামনে গেলাম না, কারণ সামনে সেরকমভাবে কাজ এগায়নি। আমি দ্বিতীয় পুজো প্যান্ডেলের দিকে চলে যাব এবং তোমাদেরকে শেয়ার করব। বাঁশবেড়িয়া কার্তিক পুজোর প্রথম পুজো প্যান্ডেল তোমাদের দেখালাম বাঁশবেড়িয়া রেলবাজার ব্যবসায়ী সমিতি। তারপরে এই রয়েছে রেলবাজার ব্যবসায়ী সমিতি। ব্যবসায়ী সমিতির এই যে রাস্তা রয়েছে, এই রাস্তা থেকে বেরিয়ে আমরা স্টেশন রোড ধরে চলে যাব সামনের দিকে। সামনে লাইটিংয়ের গেট রয়েছে, বাদিকে চলে গেলে পড়ছে নবজাগরণী সংঘ। সামনে রয়েছে লাইটিং গেট, লাইটিং গেটের বাদিকের রাস্তা ধরে আমরা প্রথমে চলে আসলাম নবজাগরণী সংঘের দিকে। এবছরের নিবেদন রঘু ডাকাতের ডেরা। তোমরা দেখতেই পাচ্ছ প্যান্ডেলের যে কাজ চলছে পুরো জোর কদমে। বাঁশবেড়িয়া নবজাগরণী সংঘ তোমাদের দেখালাম, প্যান্ডেলের কাজ চলছে জোর কদমে। আর এই রাস্তা দিয়ে যদি আমরা বাদিকে যাই তাহলে পড়ছে 3 নম্বর রেলগেট, আর এই পাশে গেলে পড়ছে সর্বপল্লী যুব সংঘ। আমরা সর্বপল্লী যুব সংঘের দিকে পরে যাব, আমরা যাব 3 নম্বর রেলগেটের দিকে। আমরা চলে যাব ইয়ংস্টার ক্লাবের দিকে। ইয়ংস্টার ক্লাবের এবছরের নিবেদন ত্রিমাত্রিক। কেমন কি প্রস্তুতি হয়েছে সবটাই তোমাদেরকে দেখাবো। আগের দিনও তোমাদেরকে দেখালাম, আজকে আমি আবারও তোমাদেরকে শেয়ার করব। একটু আগে তোমাদের বললাম আমি 3 নম্বর রেলগেটের দিকে যাব। 3 নম্বর রেলগেটে যেতে হবে না, 3 নম্বর রেলগেটের ঠিক আগের যে রাস্তা রয়েছে সেই রাস্তা ধরে 2 নম্বর রেলগেটের সামনের দিকে আমরা চলে আসলাম। ইয়ংস্টার ক্লাবের যে লাইটিং গেট রয়েছে তার ঠিক সামনে দেখো লাইটিং গেটের যে প্রস্তুতি পর্বের কাজ চলছে পুরো জোর কদমে। আর তার ঠিক পাশেও আরও একটা পুজো হয়ে থাকে। এই যে লাইটিং গেট রয়েছে, লাইটিং গেট থেকে বাদিকে চলে গেলে পড়ছে ইয়ংস্টার ক্লাব। চলো দেখে নিই কেমন কিভাবে কি প্রস্তুতি হয়েছে। ইয়ংস্টার ক্লাবের লাইটিং গেটের বাদিকের রাস্তা ধরে 2 মিনিটের হাঁটা পথে আমি চলে আসলাম ইয়ংস্টার ক্লাবের ঠিক সামনে। এই রয়েছে ইয়ংস্টার ক্লাবের পুজো প্যান্ডেল। তোমরা দেখতে পাচ্ছ এবছরের নিবেদন ত্রিমাত্রিক। দেখো দারুণভাবে প্যান্ডেলের কাজ চলছে, এখনও অনেক কদিন বাকি রয়েছে পুজো, তার মধ্যে আশা করি কমপ্লিট করা হয়ে যাবে। আমি ভেতরের দিকে প্রবেশ করব। আগের দিনও তোমাদেরকে দেখিয়েছিলাম, আজকেও তোমাদেরকে দেখাবো। দারুণ লাগছে দেখতে। বাঁশবেড়িয়া ইয়ংস্টার ক্লাবের প্যান্ডেল প্রস্তুতির কাজ চলছে জোর কদমে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতে পারছি। এদিকের কাজ মোটামুটি অংশে কমপ্লিট করা হয়ে গেছে, এদিকের কাজ এখনও সেরকমভাবে কমপ্লিট করা হয়নি। নিচের দিকে এখনও অনেক স্ট্রাকচার পড়ে রয়েছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতে পারছি। আমি আস্তে আস্তে চলে যাচ্ছি ভেতরের দিকে এবং ভেতরটাও তোমাদের সাথে শেয়ার করব। দারুণ লাগছে দেখতে। এখানে যেমন কিছু কিছু স্ট্রাকচার পড়ে রয়েছে। ইয়ংস্টার ক্লাবের বাইরের অংশ তোমাদের দেখালাম। তারপর এই যে গেট রয়েছে, এই গেট থেকে আমি ভেতরের দিকে চলে আসলাম। যদি তোমাদেরকে দেখাই, দেখো এই রয়েছে ভেতরের অংশের দিকে ওপরের অংশে যে কাজ, সে কাজ চলছে পুরো জোর কদমে। আমি যদি সামনের দিকে আস্তে আস্তে করে চলে যাই, দেখো এই যে স্ট্রাকচারগুলো রয়েছে, স্ট্রাকচারগুলো সবে সবে ইনস্টল করার কাজ হয়েছে। এদিকেও যেমন করা রয়েছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। বেশ দারুণ লাগছে দেখতে। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো দেখো ইয়ংস্টার ক্লাবের ঠাকুর বেশ দারুণ লাগছে। মাঝামাঝি বরাবর তারামা রয়েছে। এখানে এই পাশে যেমন শ্রীকৃষ্ণ রয়েছে, আর এই পাশে যেমন মহাদেব, পার্বতী এবং নন্দী রয়েছে, যেটা তোমাদেরকে আশা করি দেখাতে পারছি। বেশ দারুণ লাগছে দেখতে। একটু আগে তোমাদেরকে দেখালাম বাঁশবেড়িয়া ইয়ংস্টার ক্লাব।
তারপরে আমি আবারও এই যে রাস্তা রয়েছে এই রাস্তার একদম সামনে দিয়ে বাদিয়ে গেলে পড়ছি ইয়ংস্টার ক্লাব। আমি এই রাস্তা দিয়ে চলে আসলাম 2 নম্বর রেলগেটের ঠিক সামনে, রেলগেটের ঠিক কাছেই পড়ছে আরও একটা পুজো, এই পড়ছে 2 নম্বর রেলগেট। তোমরা এই যে রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে চলে যেতে পারো রবীন্দ্র সংঘ, আর রবীন্দ্র সংঘের ঠিক পাশের পুজোই রয়েছে জুনিয়র ফ্রেন্ডস ক্লাব। 2 নম্বর রেলগেটের ঠিক উল্টো দিকের রাস্তা ধরে আমরা চলে আসলাম রবীন্দ্র সংঘের ঠিক সামনে। আমার ভিডিওতে অনেকে কমেন্ট করে বলছে দাদা কাটোয়া কার্তিক পুজো একবার দেখাও। সত্যিকারে বলতে গেলে আমি সোদপুর থেকে কাটোয়া মানে অনেকটাই পরিমাণে দূর, আমার পক্ষে যাওয়া অসম্ভব। মানে শরীর এই বছরটা প্রচণ্ড পরিমাণে খারাপ হচ্ছে, তাই জন্য আমি কাটোয়া যেতে পারছি না। কাটোয়ার মতন বেশ ভালো ভালো পুজো বাঁশবেড়িয়া এবং চুঁচুড়াতেও হয়ে থাকে, আর তাদের যে শোভাযাত্রা বেশ দারুণ লাগে দেখতে। আমি চলে আসলাম রবীন্দ্র সংঘের ঠিক সামনে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতে পারছি। আগের দিনের তুলনায় প্যান্ডেলের যে কাজ অনেকটাই পরিমাণে করা হয়েছে, ভেতরের দিকে যেমন কাজ চলছে, বাইরের দিকে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি বেড়া, তারপরে যে বাঁশের যে চটাগুলো রয়েছে সেই চটা দিয়ে যে মানে টেরাকোটার যে কাজ, সেই কাজগুলো করা হবে ধীরে ধীরে, যেটা তোমাদেরকে আমি আশা করি দেখাতেই পারছি। রবীন্দ্র সংঘের ঠিক পাশ দিয়েই আমাদের রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়ে কিছুটা হেঁটে গেলেই পড়ছে জুনিয়র ফ্রেন্ডস ক্লাব। জুনিয়র ফ্রেন্ডস ক্লাব যাওয়ার পথেই পড়ছে রবীন্দ্র সংঘ, তাই রবীন্দ্র সংঘ দেখানোর পর আমি চলে যাব জুনিয়র ফ্রেন্ডস ক্লাবের দিকে। এই রাস্তার সামনে রয়েছে রবীন্দ্র সংঘ, তারপরে 1 মিনিটের হাঁটা পথে আমি চলে আসলাম জুনিয়র ফ্রেন্ডস ক্লাবের একদম পিছনের দিকে। এই যে রাস্তা রয়েছে এই রাস্তা ধরে আমি চলে যাব জুনিয়র ফ্রেন্ডস ক্লাবের সামনের দিকে। চলে আসলাম জুনিয়র ফ্রেন্ডস ক্লাবের পুজো প্যান্ডেলের ঠিক সামনে, যেটা তোমাদেরকে আশা করি দেখাতে পারছি। প্যান্ডেল প্রস্তুতির কাজ চলছে জোর কদমে। নিচের দিকে যেমন অনেকটাই পরিমাণে কাজ করা হয়ে গেছে, ওপরের দিকে এখনও সেরকমভাবে কাজ করা হয়নি, বেশ দারুণ লাগছে দেখতে। দূর থেকে তোমাদের জুনিয়র ফ্রেন্ডস ক্লাবের পুজো প্যান্ডেল আমি দেখালাম, চলে আসলাম একদম সামনের দিকে। সামনে থেকে দেখতে বেশ দারুণ লাগছে, আর এই পাশেও যেমন কিছু কিছু স্ট্রাকচার পড়ে রয়েছে তোমাদেরকে আশা করি দেখাতে পারছি, আর এদিকেও কিছু কিছু স্ট্রাকচার পড়ে রয়েছে। এই যে রাস্তা রয়েছে এখান থেকে আমরা আস্তে আস্তে চলে যাব সামনের দিকে এবং ভেতরের অংশ তোমাদেরকে এক ঝলক দেখাবো। এই রয়েছে মেন গেট। মেন গেট থেকে আমি ভেতরের দিকে আস্তে আস্তে প্রবেশ করলাম। এখানে যেমন দেখতে পাচ্ছি এই যে বাটামগুলো রয়েছে, বাটামের উপরে এখানে যে কাচের যে টুকরোগুলো সেই টুকরোগুলো দিয়ে স্ট্রাকচারগুলোকে ইনস্টল করা হয়েছে। এই রয়েছে ভেতরের পরিবেশ, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। উপরের দিকে বড় ঝাড়বাতি করা হয়েছে, আর এখানেই বসবে ঠাকুর। দেখো বাঁশবেড়িয়া জুনিয়র ফ্রেন্ডস ক্লাব দেখানোর পর আমি চলে আসলাম বাঁশবেড়িয়া হারকল মাঠের ঠিক সামনে। এই রয়েছে তাদের পুজোর ব্যানার, দেখো শ্রী শ্রী জামাই কার্তিক পরিচালনায় সুকান্তপল্লী পাড়া কমিটি, সুকান্তপল্লী হারকল মাঠ বাঁশবেড়িয়া, যেটা তোমরা আশা করি দেখতেই পাচ্ছ। এখানে পুরো হাড়ির প্যান্ডেল করা রয়েছে। আমি এই যে রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে ভেতরের দিকে প্রবেশ করব এবং তোমাদেরকে দেখাবো কেমন কিভাবে কি প্রস্তুতি করা হয়েছে। বাঁশবেড়িয়া সুকান্তপল্লী হারকল মাঠ বা সুকান্তপল্লী পাড়া কমিটির পুজো প্যান্ডেলের এই রয়েছে মেন গেট। এই গেটের সামনে আমরা যেমন দেখতে পাচ্ছি এখানে অনেক অনেক হাড়ির ব্যবহার করা রয়েছে। যদি আমি একটু সামনের দিকে আস্তে আস্তে করে চলে যাই, ভেতরের দিকে বড় ঝুড়ি রয়েছে এবং সামনের দিকে এখানে অনেক ঝুড়ি রয়েছে, যেটা তোমাদেরকে আশা করি দেখাতে পারছি। এই সুকান্তপল্লী হারকল মাঠের পিছনেই রয়েছে জুনিয়র ফ্রেন্ডস ক্লাব। মানে এই পুজোটা দেখার পর এই পিছনের রাস্তা দিয়ে তোমরা চলে যেতে পারো জুনিয়র ফ্রেন্ডস ক্লাব, এবং তার পিছনে রয়েছে রবীন্দ্র সংঘ। আমি রবীন্দ্র সংঘ দিয়ে আসলাম এবং তোমাদেরকে দেখাতেই পারছি, বেশ দারুণ লাগছে দেখতে। আমি আবারও চলে আসলাম এই জায়গাটার ঠিক সামনে, মানে এদিকে রয়েছে নবজাগরণী সংঘ। এই প্যান্ডেলটা তোমাদের 2 নম্বরে দেখালাম, তারপরে এই রাস্তা দিয়ে চলে গেলাম 3 নম্বর রেলগেটের দিকে। তারপরে আমি ঘুরে এসে হারকল মাঠ দেখানোর পর আবারও চলে আসলাম এই রাস্তাটার ঠিক সামনে। আমি চলে যাব এখন এই দিকে, মানে এদিকে পড়ছে সর্বপল্লী যুব সংঘ। চলো আস্তে আস্তে করে চলে যাই এবং তোমাদের সম্পূর্ণটা শেয়ার করি। আমি দাঁড়িয়েছিলাম একদম সামনের দিকে, তারপরে 2 মিনিটের হাঁটা পথে আমি চলে আসলাম সর্বপল্লী যুব সংঘের যে পুজো প্যান্ডেল রয়েছে তার ঠিক সামনে। এবছরের নিবেদন স্বপ্ন উড়ান। চলে আসলাম সর্বপল্লী যুব সংঘের পুজো প্যান্ডেলের ঠিক সামনে। বাইরের দিকে এখানে মেলা বসছে, আর এই রয়েছে মেন গেট। মেন গেট থেকে আমরা ভেতরের দিকে প্রবেশ করলাম, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। পুজো প্যান্ডেলের যে কাজ অনেকটাই পরিমাণে করা হয়ে গেছে, আর এই রয়েছে ভেতরে যাওয়ার জন্য মেন গেট। এই গেট থেকে আমরা ভেতরের দিকে প্রবেশ করব এবং তোমাদের দেখাবো। সর্বপল্লী যুব সংঘের বাইরের অংশ তোমাদেরকে দেখালাম। আমি দাঁড়িয়ে রয়েছি মেন গেটের ঠিক সামনে, আর এই মেন গেট থেকে আমি যদি ভেতরের দিকে প্রবেশ করি, আগের দিন যেমন আমরা দেখছিলাম ভেতরের দিকে সেরকম কোনো কাজ করা হয়নি, আর এখন যেটা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি অংশে কাজ প্রায় কমপ্লিট ভেতরের দিকে, যেটা দেখো বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে,
অসাধারণভাবে তৈরি করা রয়েছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। সর্বপল্লী যুব সংঘের পুজো প্যান্ডেল তোমাদের দেখালাম। এই রয়েছে মেন গেট, এই গেটের ঠিক বিপরীত দিকের রাস্তা ধরে এখানে যেমন মিতালি সংঘ পড়ছে, কুণ্ডুগুলি পড়ছে, আরও অনেক পুজো পড়ছে। রাস্তার মুখে তোমাদেরকে দেখালাম সর্বপল্লী যুব সংঘ। তারপরে 50 মিটারের হাঁটা পথে এই যে লাইটিং গেট রয়েছে, লাইটিং গেট দেখাতে দেখাতে আমি চলে আসলাম মিতালি সংঘের ঠিক সামনে। এখানে মিতালি সংঘের ব্যানারও দেওয়া রয়েছে, এবছরের নিবেদন কুরুক্ষেত্র। প্যান্ডেলের যে কাজ চলছে পুরো জোর কদমে। আমি যদি সামনের দিকে আস্তে আস্তে করে চলে যাই, দেখো দাদারা কাজ করছে পুরো জোর কদমে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। এর আগের দিন যখন এসেছিলাম জাস্ট নিচের অংশে বাঁশ পোতার যে কাজগুলো, সেই কাজগুলো করা হয়েছিল। আর এখন যেটা দেখতে পাচ্ছি অনেকটাই পরিমাণে কাজ এখানে এগিয়ে গেছেন। এদিকেও যেমন অনেক অনেক স্ট্রাকচার রাখা রয়েছে, যেটা তোমাদেরকে আশা করি দেখাতেই পারছি। বেশ দারুণ লাগছে দেখতে। এই রাস্তার প্রথমে তোমাদের দেখালাম মিতালি সংঘ, তারপরে আমি সামনের দিকে চলে যাব। সামনে দিয়ে ডান দিকে গেলে পড়ছে কুণ্ডুকুলি নটরাজ কমিটি। সামনে নটরাজ কমিটির ব্যানারও দেওয়া রয়েছে, এবছরের নিবেদন প্রবাহিনী। মিতালি সংঘ তোমাদের দেখালাম। এই লাইটিংয়ের গেট ধরে আমি চলে আসলাম 4 রাস্তার মোড়ে। এখানে যেমন ব্যানারে দেওয়া রয়েছে কুণ্ডুকুলি নটরাজ কমিটি, তোমরা দেখতে পাচ্ছ এবছরের নিবেদন প্রবাহিনী। আর এখানে ব্যানার দেওয়া রয়েছে, আর এই রয়েছে 4 রাস্তার মুখ। আমরা এই দিকটা দিয়ে কিছুটা হেঁটে গেলেই চলে যাব কুণ্ডুগুলি নটরাজ কমিটির দিকে। 4 রাস্তার মোড় দিয়ে 2 মিনিটের হাঁটা পথে আমি চলে আসলাম কুণ্ডুগুলি নটরাজ কমিটির ঠিক সামনে। এবছরের নিবেদন প্রবাহিনী, তোমরা দেখতে পাচ্ছ এই রয়েছে বাইরের অংশ। আর ভেতরের দিকে যেমন কাজ চলছে, এখানে যেমন পা রাখা রয়েছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। বেশ দারুণ লাগছে দেখতে। এখন অনেক কাজই বাকি রয়েছে, মোটামুটি অংশে কাজ কিন্তু করা হয়েছে। কুণ্ডুগুলি নটরাজ কমিটির বাইরের অংশ তোমাদের দেখালাম, চলে আসলাম ভেতরের দিকে। দেখতেই পারছো তোমরা, বেশ দারুণভাবে করা রয়েছে। দেখো ওপরটা কি সুন্দর লাগছে দেখতে। মেন গেট থেকে আমি ভেতরের দিকে প্রবেশ করলাম। দেখো উপরে আরও একটা স্ট্রাকচার রাখা রয়েছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। এই জোনটা দিয়ে আমি চলে গেলাম আরও একটু সামনের দিকে। দেখো বেশ দারুণভাবে করা রয়েছে ভেতরে অংশটা। আর এখানে যেমন ঠাকুর বসবে। কুণ্ডুগুলি নটরাজ কমিটি দেখানোর পর তার ঠিক পাশের রাস্তা ধরে আমরা চলে আসলাম রামকৃষ্ণ পল্লীর ঠিক সামনে। এবছরের নিবেদন বৃন্দাবনের প্রেম মন্দির। আর তোমরা যখন স্টেশন থেকে আসবে, তোমাদের দেখিয়েছিলাম সামনে একটা বড় গেট রয়েছে, সেই গেট ধরেও তোমরা খুব সহজেই চলে আসতে পারো। আর এই রয়েছে মেন পুজো প্যান্ডেল, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতে পারছি। প্যান্ডেলের যে স্ট্রাকচারের কাজ অনেকটাই পরিমাণে করা হয়ে গেছে। এদিকে যেমন সেই ইনস্টলেশনের কাজ, সেই ইনস্টলেশনের কাজ এখনও পর্যন্ত করা হয়নি। এমনি প্যান্ডেলের যে ইনস্টলেশনের কাজ অনেকটাই পরিমাণে করা হয়ে গেছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। বেশ দারুণ লাগছে দেখতে। বাঁশবেড়িয়া রামকৃষ্ণ পল্লীর এবছরের নিবেদন বৃন্দাবনের প্রেম মন্দির। বাইরের অংশে যেমন পুরোটা সাদা করা রয়েছে, ভেতরের অংশ যেটা তোমাদেরকে দেখাতে পারছি অরেঞ্জ কালারের মধ্যে বা বাদামি কালার তোমরা বলতে পারো, সেই কালার করা রয়েছে। বেশ দারুণ লাগছে। মাঝামাঝি অংশে ঠাকুর বসবে। আর এই রয়েছে ভেতরের অংশ, দেখো বেশ দারুণভাবে করা রয়েছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। বাঁশবেড়িয়া রামকৃষ্ণ সংঘের পুজো প্যান্ডেল দেখানোর পর আমি চলে আসলাম, তোমরা আশা করি দেখতেই পারছো, বসুলেন অনির্বাণ, বাঁশবেড়িয়া, হুগলি। এই রয়েছে মেন এন্ট্রি গেট। এখান থেকে আমরা ভেতরের দিকে প্রবেশ করব। আর এখানে যেমন লেখা রয়েছে হৃদয়ে 50 কথা বলা পথ চলা, উত্তরণ বিবর্তন, ভারতীয় রেলের বিবর্তন। আমরা আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করব। খালি চোখে দেখতে পাচ্ছি বন্দে ভারত এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে। তো চলো ভেতরের দিকে যাই এবং তোমাদের সম্পূর্ণটা দেখাই। রয়েছে মেন গেট। মেন গেট থেকে আমরা ভেতরের দিকে প্রবেশ করলাম, যেটা তোমাদেরকে বললাম। এখানে প্ল্যাটফর্ম করা রয়েছে, সামনেও প্ল্যাটফর্ম করা রয়েছে। আর এখানে লোহার যে স্ট্রাকচার রয়েছে, এই লোহার স্ট্রাকচার দিয়ে এখানে রেল লাইন করা রয়েছে। এবং সামনে তোমাদেরকে দেখাতে পারছি, দেখো বন্দে ভারত এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে, দারুণ লাগছে দেখতে। এইদিকে তোমাদেরকে দেখালাম রামকৃষ্ণ সংঘ, তারপরে তোমাদের দেখালাম বসুলেন অনির্বাণ, বাঁশবেড়িয়া, হুগলি। অনির্বাণ ক্লাবে এবছর গড়ে উঠছে বন্দে ভারত, যেটা তোমাদেরকে আশা করি দেখাতেই পারলাম। লাইনটা শুধুমাত্র এইটুকুনি সীমাবদ্ধ রয়েছে। অনির্বাণ ক্লাবের মেন গেট থেকে শুরু করে একদম এই লাইনটা রয়েছে পুজো প্যান্ডেলের শেষ পর্যন্ত। যদি পুরো বাঁশবেড়িয়ায় বেছানো থাকতো বেশ দারুণ লাগতো। এরপরে আমি চলে যাব কিশোর সংঘের দিকে, মানে এই রাস্তার দিকে বাদিকে গেলেই পড়ছে কিশোর সংঘ।
নব সাজে ওঠে। অনির্বাণ ক্লাব দেখানোর পর চলে আসলাম কিশোর সংঘ ক্লাবের ঠিক সামনে, আর ক্লাবের ঠিক পাশেই হচ্ছে তাদের পুজো প্যান্ডেল, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। রাজস্থানী টেরাকোটার কাজ এখানে করা হচ্ছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। মানে নবজাগরণী সংঘ এবং কিশোর সঙ্গে টেরাকোটার কাজ করা হচ্ছে, যেটা তোমাদেরকে আমি জাস্ট দেখাতেই পারছি। বেশ দারুণ লাগছে দেখতে। সাজিয়ে বাঁশবেড়িয়া কিশোর সংঘ তোমাদের দেখালাম, তারপরে আমি চলে আসলাম বাঁশবেড়িয়া অভিযাত্রী সংঘের ঠিক সামনে। এবছরের নিবেদন সৃষ্টি। এই রয়েছে পুজো প্যান্ডেল, বাইরের অংশটা তোমাদের জাস্ট দেখাচ্ছি, আর এই জায়গাটা থেকে দাঁড়িয়ে ভেতরটাও তোমাদের আমি একবার দেখাবো। মোটামুটি অংশে কাজ করা হচ্ছে, যখন কাজ আরও এগিয়ে যাবে বেশ দেখতে দারুণ লাগবে। আকাশ নীলে মেঘের ভেলা। সামনে রয়েছে বাঁশবেড়িয়া অভিযাত্রী সংঘ, আর এই রয়েছে অভিযাত্রী সংঘের পুজো প্যান্ডেল। বাইরের দিকে যেমন তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি, মোটামুটি অংশে কাজ করা হয়েছে। আর ভেতরের দিকে যদি আমি প্রবেশ করি তোমাদের দেখাই, দেখো তোমাদের বললাম ভেতরটা আমি দেখাবো। দেখো এই রয়েছে ভেতরের অংশ, এখনও সেরকমভাবে কাজ করা হয়নি, এখনও অনেক কাজ বাকি রয়েছে। মানে এদিকে যেমন স্ট্রাকচারগুলো ইনস্টলেশনের কাজ করা হচ্ছে, এদিকে এখন ইনস্টলেশনের কাজ শুরু করা হয়নি, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। আনন্দ হয়ে ভাসে। সামনে তোমাদের দেখালাম অভিযাত্রী সংঘ। অভিযাত্রী সংঘ থেকে কিছুটা হেঁটে আমি চলে আসলাম বাঁশবেড়িয়া জেবিএস ক্লাব। এবছরের নিবেদন দর্পণ দৃষ্টি, যেটা তোমরা আশা করি দেখতেই পারছো। এখানে অনেক স্ট্রাকচার রয়েছে, আর এই রয়েছে পুজো প্যান্ডেল, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। প্রথম পর্যায়ের কাজ সবে সবে করা হচ্ছে, এখন অনেক দিনই বাকি রয়েছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতে পারছি। শিউলি সুরভি মিশে যায়। এই তো ছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আমি শুরু করেছিলাম বাঁশবেড়িয়া রেলবাজার ব্যবসায়ী সমিতি থেকে, আর শেষ করলাম বাঁশবেড়িয়া জেবিএস ক্লাবে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো।